তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পন্ডিচেরিতে, এবং পন্ডিচেরিতে আজকে সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। আর আমি চেন্নাই থেকে এসে পৌঁছালাম পন্ডিচেরি, এখানে 3 ঘন্টায়। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো প্রথম যে স্পটটা আমি এসছি এটা হচ্ছে অরবিন্দ আশ্রম। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, কোনো ছবি দেখাতে পারবো না। তো 1872 সালে ঋষি অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন। ছাতাটা নিলাম। এবং এই ঋষি অরবিন্দ একাধারে কিন্তু দার্শনিক ছিলেন, এবং পরবর্তীকালে তিনি যোগ সাধনায় মগ্ন হন। এবং পরবর্তীকালে যেটা বলা হয় যে মাদারের সহায়তায়, যেটা মেরি আলফানসা, তার সহায়তায় এখানে তিনি তৈরি করলেন এই অরবিন্দ আশ্রম। ছবি, বই, সমস্ত কিছু। আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। অরবিন্দ আশ্রমে ঢুকতে গেলে কিন্তু আপনাদের জুতো খুলে ঢুকতে হবে, এবং অরবিন্দ আশ্রমে ঢোকার আগেই সামনেই একদম নিঃশুল্ক জুতো রাখতে হবে ওইখানটায়। জুতো রেখে তারপরে আপনাদের ভেতরে ঢুকতে হবে, সমস্ত মোবাইল সুইচ অফ করে। এবং ভেতরে আমি যেটা দেখে এলাম সেটা হচ্ছে অরবিন্দের, ঋষি অরবিন্দ এবং মেরির একটা সমাধি রয়েছে, সুন্দর ফুলে ঢাকা। আর ওখানে অরবিন্দের বই প্রচুর রয়েছে, বাংলা সহ বিভিন্ন ভাষার বইগুলো কিন্তু ওখানে বিক্রি হচ্ছে ভেতরে, আপনারা কিনতে পারেন। এছাড়া রয়েছে অনেক ছবি। তো ঋষি অরবিন্দ হচ্ছে এখানে, তিনি অ্যাকচুয়ালি এখানে পরবর্তী জীবনে 40 বছর তিনি এখানে কাটিয়েছিলেন ঋষি অরবিন্দ, এবং এখানেই তার মৃত্যু হয়। এবং 1926 সালে তিনি এখানে এই অরবিন্দ আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয় যে আইসিএস পরীক্ষায় একটা সাবজেক্ট ছিল অশ্বারোহণ। ঋষি অরবিন্দ যখন দেখলেন যে ব্রিটিশদের তিনি আর সেবা করতে পারবেন না, তাই তিনি অশ্বারোহণ পরীক্ষাটাতে অ্যাবসেন্ট হলেন, এবং তার পরীক্ষাটা দেওয়া হলো না। এবং তিনি সম্পূর্ণভাবে এই ব্রিটিশদের সেবা থেকে সরে এসে নিজেকে যোগে নিয়োজিত করলেন। তার আগে তিনি বিপ্লবী ছিলেন, এবং এখানে আপনারা জানেন যে আলিপুর বোমা মামলায় তার নাম কিন্তু বেরিয়েছিল, তিনি জেলও খেটেছিলেন। তাহলে একাধারে দার্শনিক, একাধারে বিপ্লবী, একাধারে যোগ সন্ন্যাসী এই ঋষি অরবিন্দের অরবিন্দ আশ্রম কিন্তু পন্ডিচেরির সবথেকে 1 নম্বর স্পট। আমি কিন্তু এখন এই অরবিন্দ আশ্রমের সাইড দিয়েই ঘুরছি। আর ভাই, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, টিপটিপানি বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, তাই ছাতা মাথায় গিয়েই যাচ্ছে। এখানে পন্ডিচেরিতে সমস্ত কিন্তু আপনারা দেখবেন যে ফ্রেঞ্চ যে কলোনি ছিল, ফ্রেঞ্চ নামে বিভিন্ন বাড়ি রয়েছে। আর বন্ধুরা, এটা আপনাদের বলে দিই যে এই পন্ডিচেরিতে থাকার ব্যবস্থা কোথায় রয়েছে। আপনারা যদি স্টেশনের কাছাকাছি থাকেন তাহলে সেখানে কিন্তু মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা রুম পাবেন। মেনলি সবাই থাকে এই ফ্রেঞ্চ টাউনে, যেটাকে আমরা বলি হোয়াইট টাউন বা ফ্রেঞ্চ কোয়ার্টারের ওখানে থাকার কিন্তু আদর্শ প্লেস। কিন্তু সেখানেও প্রায় মোটামুটি 3 থেকে 4,000 টাকা কিন্তু রুম ভাড়া। আমি এখানে এখনও কোনো রুম প্রথমের দিকে পাচ্ছিলাম না, তাই আমার হোটেলটা একটু দূরে রয়েছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার। সেই দূরে আমাদের হোটেল রয়েছে। ওখান থেকে অটো প্রায় 100 ভাড়া, অটো 100 টাকা দিয়ে আমি অটো ভাড়া করে এসেছি। আর আপনারা যদি মনে করেন যে এখানে হোস্টেলে থাকবেন, তাহলে booking.com থেকেও হোস্টেল পেয়ে যাবেন। মূলত থাকার জায়গা হচ্ছে হোয়াইট টাউন বা ফ্রেঞ্চ কোয়ার্টার্স, অথবা স্টেশনের সামনাসামনি আপনারা থাকতে পারেন। আর এখানে খাবার দাবার ব্যবস্থা কিন্তু অরবিন্দ আশ্রমে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নম্বরটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। থাকার ব্যাপারেও আপনারা যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিচের ধারে, পন্ডিচেরি বিচ। এটাকে অ্যাকচুয়ালি বলে প্রমোনেড বিচ। আমরা অরবিন্দ আশ্রম থেকে সোজা চলে এলাম এই প্রমোনেড বিচে। এটাকে বলা হয় রক বিচ। আর এই হচ্ছে প্রমোনেড যে বিচ রোড, এইটা চলে গেছে। আর এই সামনে হচ্ছে রক বিচ, যেটা পন্ডিচেরির একটা অন্যতম দ্রষ্টব্য স্থান। দেখুন,
পন্ডিচেরির গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হচ্ছে এই প্রমনেড বিচ। এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় রক বিচ, পন্ডিচেরির রক বিচ। আর এই রক বিচের এখানে এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে 8টা মোনোলিথিক পিলার রয়েছে এবং তার পেছনেই রয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি। এই বিচটা অ্যাকচুয়ালি 1965-এ 26শে জানুয়ারি এটাকে ওপেন করা হয়েছিল। মোনোলিথিক পিলার আছে, 8টা মোনোলিথিক পিলার, আর ওই সাইডটা হচ্ছে ব্রোঞ্জের মূর্তি, মহাত্মা গান্ধীর মূর্তি। এখন সামনে কিছু কাজ হচ্ছে বা বোধহয় কোনো প্যান্ডেল হয়েছে, যার জন্য এটা হচ্ছে পার্মানেন্ট বিচ বা রক বিচ বলা হয় পন্ডিচেরি। অরবিন্দ আশ্রম থেকে হেঁটেই আপনারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। আর আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে, কমছে বাড়ছে ভাই। ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। পন্ডিচেরির এই যে টাউন এলাকা, অর্থাৎ ফ্রেঞ্চ টাউন এলাকা, এখানে আসলেই কিন্তু আপনারা পায়ে হেঁটে দ্রষ্টব্যগুলো কিন্তু দেখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে অটো ভাড়া মোটামুটি আপনি যেখানেই যান, আমি যে এলাম 100 থেকে 150 টাকা, অটো ভাড়াটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। আর আমি যে খেয়ে এলাম অরবিন্দ আশ্রমের ওখান থেকে সদ্গুরু বলে একটা রেস্টুরেন্টে, সেখানে নিল আমাদের ইডলি নিল মোটামুটি 65 করে এক একটা, 2টো করে ইডলি। এছাড়াও অনেক কিন্তু আপনারা পাবেন। এই রক বিচ, বিচের পেছন দিকে রয়েছে এই ফাস্ট ফুডের এই গলি। অবশ্যই আপনারা কিন্তু এখানে একবার আসবেন লোকাল খাবারের স্বাদ নিতে। এখানে মাশরুম ফ্রাই সহ বিভিন্ন রকম লোকাল ফুড আছে। মাশরুম ফ্রাই, এই দুটো, এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল। বার্ন করলে পরে গন্ধ বেরোবে। বিভিন্ন রকম আছে, জেসমিন, স্যান্ডেল, বিভিন্ন রকম আছে। 20 টাকা 25 টাকা করে দাম। এখন এসছি রক বিচ থেকে হেঁটে ভারতী পার্কে। এটার কোনো প্রবেশ মূল্য লাগে না। এটা প্রায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, ভারতবর্ষ যেরকম ব্রিটিশদের আন্ডারে ছিল, আবার ডাচদের আন্ডারে ছিল, আবার কিন্তু ফ্রেঞ্চদের আন্ডারেও ছিল। ভারতবর্ষের ফ্রেঞ্চ যে সমস্ত কলোনি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চন্দননগর, মাহে, কারিকল আর এই পন্ডিচেরি। 1674 সালে প্রথম ফ্রেঞ্চ কলোনি প্রতিষ্ঠিত হয় এই পন্ডিচেরিতে। এবং পন্ডিচেরির মধ্যে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে প্রত্যেকটা জায়গাগুলোতে কিন্তু রয়েছে ফ্রেঞ্চ আভাস, অর্থাৎ বাড়ি এবং তার যে স্থাপত্যগুলো রয়েছে পন্ডিচেরিতে, সবই দেখে কিন্তু আপনার মনে হবে যে আপনি কিন্তু চলে এসেছেন একদম বিদেশে। আমি দাঁড়িয়েছি একদম প্রমোদদের সামনে, আর এখানে অনেক স্কুটি রয়েছে। আপনারা এখানে স্কুটিও ভাড়া করতে পারেন
মোটামুটি 2 দিনের জন্য আমার কাছে চেয়েছিল 1100 টাকা। যদি পুরনো স্কুটি হয় সেক্ষেত্রে 300 থেকে 400 টাকায় পেয়ে যাবেন। এখানে স্কুটির কিছু ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে এসে স্কুটি ভাড়া করেও কিন্তু পন্ডিচেরিকে এক্সপ্লোর করতে পারবেন। স্কুটির ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা লাগবে এবং লাগবে আধার কার্ড। আধার কার্ডটাকে দেখে জমা রেখে ওরা কিন্তু স্কুটিটাকে ভাড়া দেবে। বন্ধুরা, পন্ডিচেরির রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে নানা এরকম দ্রাবিড় স্থাপত্য শৈলীর মন্দির। আমি যে মন্দিরটার সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেরুমলের মন্দির পন্ডিচেরিতে। এই মন্দিরটাতে কালকে আমি রাত্রেবেলা এসেছিলাম, অসাধারণ সুন্দর লাইটিংস ছিল, ভিডিওটা করতে পারিনি। তো আজকে অরোভিল যাচ্ছি, অরোভিল থেকে ফেরার পথে আপনাদের এই মন্দিরটা দেখাবো। আর এই হচ্ছে মেন রোড, আমার যে হোস্টেল সেখান থেকে জাস্ট হেঁটে 6 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম মেন রোডে। এখান থেকে অরোভিলের অটো বা বাস ধরবো, চলুন।